ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই যে ম্যাপটি দেখতে পাচ্ছি এই ম্যাপটি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। ক্রস সেকশন যে এবি লাইন রয়েছে সেই লাইনের ভিত্তিতে। তো আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যুর 300, 400, 500, 600, 700, 800 অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে কন্ট্যুরের প্যারামিটারগুলো ফলো করছে। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যে এটি একটি একনত ভূমিরূপ অর্থাৎ ইউনিক্লাইনাল স্ট্রাকচার। শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে এই যুগটি যেটা ডান দিকে রয়েছে এই যুগটি আমাদের পুরাতন শিলাগুলোর উপর, অর্থাৎ এখানে দুটি যুগের ফরমেশন বোঝা যাচ্ছে। সিরিজ এখানে দুটি, অর্থাৎ একটি লাইন অফ আনকনফর্মিটি রয়েছে যেখানে সি এবং ডি এই বেড দুটি একটি নতুন যুগের ফরমেশনকে নির্দেশ দিচ্ছে। কিন্তু এখানে যেটা আরেকটি মজার বিষয় সেটি হচ্ছে সি এবং ডি এর মধ্যে দেখা যাচ্ছে ডাইক এবং শিলের অবস্থান রয়েছে। দেখো, শিলাস্তরকে যখন সমান্তরালে কোনো কালো অংশ এইভাবে কন্ট্যুরকে ডিমার্কেট না করে, কন্ট্যুরকে কোনোভাবে মেনটেন না করে চলে যায়, সেগুলোকে আমরা শিল বলে থাকি। অন্যদিকে কোনো কিছু এরকম ভার্টিক্যালি কোনো কন্ট্যুরকে ছেদ করে যদি উপরের দিকে বা নিচের দিকে নেমে যায় আমরা তাকে ডাইক বলি। তো এটিকেই কি করে আমরা ব্যবস্থাপনা করব সেটি আমরা এই প্রোফাইল ড্রয়িংয়ের মাধ্যমে কন্ট্যুরের বিস্তার এবং তার সাথে জিওলজিক্যাল প্রোফাইল কীরকম হবে এটিকেই আমরা এখানে জানার চেষ্টা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইয়েস্ট ভ্যালু আছে 800 এবং লোয়েস্ট ভ্যালু আছে 200। সেক্ষেত্রে আমাদের হাজারের মধ্যেই সম্পূর্ণটা রয়েছে এবং স্কেল 1 ইঞ্চিতে 1000 ফিট। তো আমরা প্রথমেই পুরো সেকশন লাইন বরাবর আমরা ম্যাপটিকে ভাঁজ করে নেব। এবার আমরা কি করব, দেখো আমরা এবি বরাবর যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেই দুটো পয়েন্টকে আমরা খাতায় তুলে নেব। এবার এই অংশ দুটোই তোলার পরেই আমরা স্কেল দিয়ে দুটো পয়েন্টকে আমরা যুক্ত করব। এবার যুক্ত করার পরবর্তীতে আমাদের হাইয়েস্ট ভ্যালু যেহেতু 800 অবধি রয়েছে, আমরা 1 ইঞ্চি অবধি এখানে করে তুলব এবং ডান দিকেও আমরা এবার এক্ষেত্রে আমরা সি লেভেল এবং 500 এদিকে আমাদের 1000 আমরা মেনশন করব। ড্র করব একটি আপরাইট অ্যারো, ডান দিকেও সেমভাবে সি লেভেল লিখতে পারি 500 and 1000। এবার তোমরা এই যে অংশটিকে পেলে এবি, এই এবিকে অবশ্যই মার্কিং করে দাও। এবার আমরা প্রোফাইলটাকে ড্র করব। তোমরা এতক্ষণ অবধি যতগুলো জিওলজিক্যাল ম্যাপের ভিডিও দেখলে সেম একই পদ্ধতি। আমরা 300-র জন্য 0.3 উঠাবো, কারণ 1 ইঞ্চিতে 1000 ফিট রয়েছে। 0.3কে মেনশন করলাম। 400 রয়েছে, 0.4-এ মেনশন করলাম। আমরা 500কে পাচ্ছি এখানে, তাহলে 0.5-এ আমরা মেনশন করলাম। নেক্সট আছে 600, আমরা 0.6-এ মেনশন করলাম। নেক্সট আছে হচ্ছে 700, আমরা 0.7-এ মেনশন করলাম। নেক্সট আছে 800, মোটামুটি আমরা এখানে 800-র একটা পয়েন্ট তুলে দেব। আমরা চেষ্টা করব একটা ব্রাউন কালি দিয়ে প্রোফাইলটাকে ফ্রি হ্যান্ড মেথডে কানেক্ট করার প্রত্যেকটা পয়েন্টকে, কারণ ভূমিরূপের ধরন বুঝতে সাহায্য করছে এটি একনত ভূমিরূপের গঠন। এবার আমরা সবার আগে এখানে যে দুটি আমাদের নবীন শিলা রয়েছে সেই নবীন শিলা দুটিকে আমরা এখানে তুলে নেব। এবার এখানে দেখো কোনো কন্ট্যুর নবীন শিলাতে ছেদ করেনি যেহেতু, সুতরাং এটি একটা হরাইজন্টাল স্ট্রাকচার। এই হরাইজন্টাল স্ট্রাকচারকে দেখানোর জন্য আমরা বেডের লাইনে যেটি আমাদের এক্স অ্যাক্সিস রয়েছে সেই এক্স অ্যাক্সিস বরাবর একদম হরাইজনের রেফারেন্সে আমরা এই দুটি লাইনকে এখানে প্লট করব।
এবার এই যে লাইন দুটি আমরা পেলাম, তার মানে এইটি সম্পূর্ণ শিলাগুলোকে ভাগ করেছে, তার মানে এটি একটি লাইন অফ আনকনফর্মিটি। তাহলে এই লাইন অফ আনকনফর্মিটিকে আমরা এখানে সরু একটু হালকা কার্ভ লাইনে আমরা এটাকে লাইন অফ আনকনফর্মিটি মার্কিং করব। এবার এই লাইন অফ আনকনফর্মিটি দুটোর মধ্যে দিয়ে একটি ছোট্ট শিল এখান দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে শিলের দুটো পয়েন্টকে আমরা এখানে তুলব এবং আমরা সেট স্কোয়ারের মাধ্যমে এটিকেও হরাইজন লাইনে জয়েন করব। ওকে, এবার আমাদের পরবর্তী কাজ পুরাতন যুগের উপর। পুরাতন যুগের মধ্যে দেখো, আমরা এই বেডটিকে যদি অনুসরণ করি তাহলে এখানে 500 কন্টুর কাট করেছে বেডটিকে এই দুটি জায়গায়। আমরা একটি লাইন টানলাম 500 এবং পরবর্তী ক্ষেত্রে 500-এর রেফারেন্সে দেখা যাচ্ছে এরকম জায়গায় একটি 600 কাট করেছে। আর কোথাও কি 500 ছাড়া কাট করেছে, 500ই গেছে। তাহলে এই জায়গায় আমরা একটা 600 পাচ্ছি। তাহলে আমরা সেট স্কোয়ার দিয়ে রেফারেন্সে আমরা 500-এর জায়গায় 600 রেফারেন্সে টানব। তাহলে ডেফিনেটলি 600 থেকে 500-এর দিকে মুভ করছে। আমরা সবার আগে এবিকে বসিয়ে বেডগুলোকে তুলে নেব। এবং এখানেও দেখো, এই দুটো বেডের রেফারেন্সে 3 নম্বর বেডটিকে আনতে আমাদের প্রজেক্ট করতে হবে। অর্থাৎ একে আনার জন্য আমরা এখানে প্রজেক্ট মেথড অ্যাপ্লাই করলাম। এবার আমাদের বেডকে তোলার পালা, স্ট্রাইক লাইনকে তোলার পালা। 600 আর 500কে আমরা মার্কিং করলাম। 600-500 মার্কিংয়ের বেসিসে আমরা 0.1 নামালাম, যেহেতু 1 ইঞ্চিতে 1000 নামানো, তাহলে 0.1 নামালাম। এবার সেট স্কোয়ার বসিয়ে আমরা এই যে 3টে বেড পেলাম, সেই 3টে বেডকে এই সেকশন লাইন, স্ট্রাইক লাইন বরাবর আমরা এখানে তুলে দেব। এবার আমাদের একটু ইন্ডেক্সগুলোকে মার্কিং করতে হবে ঠিক করে। এবার দেখো, এখানে ইন্ডেক্স করার আগে আমাদের ঠিক এই জায়গাতে ডাই ক্রস করে গেছে। সুতরাং ডাইকেও আমরা এখানে সব কিছু ভেদ করে চলে যাচ্ছে, যেহেতু আমরা ব্ল্যাক করে দেবো টোটালটাকে।
সুন্দর করে কালি যেন স্প্রেড না করে যায় খেয়াল রাখবে। তাহলে ডাইক এবং সিল কমপ্লিট হলো। এবার আমরা ইন্টার স্ট্রাইক লাইন ডিফারেন্সটাকে দেখব। 1.2 ধরে নাও। অ্যামাউন্ট অফ অ্যাপারেন্ট ডিপ শিপ 10.1 divided by 1.3 4 ডিগ্রি 23 মিনিট। এখানে লিখতে পারো ডিপ মেজার্ড বাই ম্যাথমেটিক্যাল প্রসেস। স্কেল লেখো 1 inch to 1000 feet। নিচে আবারও তোমরা এখানে লিখবে প্রজেক্ট মেথড অ্যাপ্লাইড ফর দেখো এখানে তোমরা ই বেডের জন্য ইউজ করেছো আর ই বেড এটা ইউজ করতে পারো। আচ্ছা, এবার আমরা হেডিংটাকে লিখব রিপ্রেজেন্টেটিভ geological profile along the line AB। আমরা একটা ইন্ডেক্সিং করতে পারি। বক্সগুলোর মাপ মোটামুটি একই রকমই রাখবে, ছোট বড় হলে দেখতে ভালো লাগে না, সেটাও খেয়াল রাখবে। আচ্ছা, এবার খুব সুন্দর করে দেখার চেষ্টা করো। প্রথমে নবীন যুগ আছে ফাঁকা, সেটাকে আমরা সি মার্কিং করলাম, এখানেও সি দেব। তারপরে আছে কিছু এরকম টাইপের সিম্বল, সেটা এখানে পড়ে যাবে। নবীন যুগ কমপ্লিট। এবার আমাদের পড়ছে বি এই অংশটা, নেক্সট পড়ছে, আচ্ছা এটা আমাদের ডি ছিল, নেক্সট হচ্ছে আমাদের ই, তারপরে পড়ছে আমাদের এফ, এবং লাস্টলি পড়ছে এ। তাহলে ইতে পড়ছে আমাদের শুধু গোল, তারপরে
নেক্সট পড়ছে আমাদের এ। এটাকে লিখতে হবে ডাইক, এবং আরেকটি ছোট করে দেখাতে হবে শিল, করে লিখতে হবে জিওলজিক্যাল সিকোয়েন্স, এখানে লিখবে রক বেডস। ছোট্ট করে একটা নট সিম্বল দেবে, এবং টোটালটা আশা করি কমপ্লিট হয়েছে। একটু রাবার দিয়ে সুন্দর করে তো এই হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপ প্রোফাইল, যেখানে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে কীভাবে ডাইক শিলকে একসাথে রিপ্রেজেন্ট করতে হয়। তো আশা করি তোমাদের সকলের ম্যাপ প্রজেকশান, জিওলজিক্যাল ম্যাপ প্রজেকশান যেটা করা হচ্ছে সেটা যথেষ্ট ভালো লাগছে। প্রত্যেকের কাছে অনুরোধ, একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে মোটিভেশন বৃদ্ধি পায়, তোমাদেরও কোনো প্রবলেম আছে সেটা বুঝতে পারা যায়। প্রত্যেকের কাছে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ম্যাপের জন্য আগামভাবে বলা যে ম্যাপগুলোকে সঠিকভাবে দেখো, জাজ করো এবং বুঝে সেটাকে করার চেষ্টা করো। থ্যাংক ইউ।